আফগানিস্তান সীমান্তে হামলায় ২০০ জনের বেশি তালেবান সেনা ও যোদ্ধা নিহতের দাবি করেছে পাকিস্তান। আর আফগানদের হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের ২৩ সেনা। এদিকে আর হামলা না চালানোর ঘোষণা দিয়ে পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে কাবুল। আর ইসলামাবাদ জানিয়েছে দেশ ও জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার পাকিস্তানি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান নেতাদের আশ্রয় প্রশ্রয় ও সহায়তার অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। প্রতিক্রিয়ায় প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় তালেবান। এর জেরে শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুরাড্ডা, বাজাউর, কুরম, দির, চিট্টাল, বারাঞ্চা সহ আরও কয়েকটি এলাকায় পাল্টা হামলা চালায় আফগান সেনাবাহিনী। জবাবে আফগানিস্তানের ডুরান মেলা, তুর্কবানজাই, শহীদান, কুনার, চাগাই সহ বেশ কয়েকটি চেকপোস্টে হামলা চালায় পাকিস্তানি সেনারা। ইসলামাবাদের দাবি, হামলায় ২০০ জনের বেশি তালেবান সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগানদের হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের ২৩ জন সেনা। এদিকে রবিবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে আফগান পররাষ্ট্রমন্ত্রী হামলা বন্ধের ঘোষণা দেন। তবে পাকিস্তান আলোচনার টেবিলে না আসলে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কাতার ও সৌদি আরবের আহ্বানে আমাদের পক্ষ থেকে হামলা বন্ধ করা হয়েছে। আমরা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। তবে যদি পাকিস্তান সংলাপে না আসে, পরিস্থিতি মোকাবেলায় আফগানিস্তানের হাতে অন্য উপায়ও রয়েছে। অন্যদিকে রবিবার এক্সে দেয়া বার্তায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার পাকিস্তানের হামলা ও গুলিবর্ষণকে গুরুতর উস্কানি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পাকিস্তান কখনোই যুদ্ধ চায় না, তবে দেশ ও জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।